নমস্কার, আমি ডক্টর অরবিন্দ শীল। আজকে অভিধানের একটি শব্দের, বাংলা শব্দের ব্যাখ্যা করব। এই শব্দটি মধ্যে একটা অপরিসীম গভীরতা রয়েছে, একটা দার্শনিক তাৎপর্য রয়েছে। শব্দটি হলো পরিষ্কার পরিচ্ছন্ন। এর কোনো ইংলিশ তর্জমা নেই। পরিষ্কারের ইংলিশ তর্জমা আছে ক্লিনলিনেস, কিন্তু পরিচ্ছন্ন শব্দটার সেই অর্থে ইংলিশ আবিধানিক কোনো শব্দ নেই। পরিষ্কার মানে বুঝি হলো পরিষ্কার থাকা, আর পরিচ্ছন্ন হলো পরিষ্কার রাখা। আজকে এই শব্দটার মধ্যে যে একটা ফিলোসফি আছে, তাকে যদি সম্প্রসারণ করি তাহলে আমরা দেখতে পাই এই শব্দের মধ্যে একটা সমাধান আছে। আজকে সারা বিশ্ব জুড়ে যে সমস্যা, সেটা হলো বেশিরভাগ মানুষ তার স্বল্প পরিসরে থাকতে চায়। অর্থাৎ সে নিজে পরিষ্কার থাকতে চায়, কিন্তু তার পারিপার্শ্বিক পরিচ্ছন্নতা নিয়ে তার কোনো দায়িত্ব নেই। এই সেলফিশনেসই একটা বড় কারণ সামগ্রিক পৃথিবী জুড়ে যে সমস্যা তার। অর্থাৎ পরিষ্কার থাকো কিন্তু পরিচ্ছন্ন নয়। অর্থাৎ তোমার চারিপাশে তার পরিষ্কার থাকা নিয়ে তোমার মাথা ব্যথা নেই। অর্থাৎ সামগ্রিক উন্নয়ন নিয়ে মাথা ব্যথা নেই, তোমার নিজের উন্নয়ন হলেই তাতেই যথেষ্ট। আর এইভাবেই সমাজের সংজ্ঞা পাল্টাচ্ছে, ব্যক্তিগত জীবনের যেমন সংজ্ঞা পাল্টাচ্ছে, সেমনি সমাজের সংজ্ঞা পাল্টাচ্ছে, তেমনি গণতন্ত্রের সংজ্ঞা পাল্টাচ্ছে। যে গণতন্ত্র সামগ্রিক উন্নয়নের কথা বলে, সেই গণতন্ত্রের সাথে যখন স্বৈরাচারতন্ত্র, একনায়কতন্ত্র জুড়ে যায়, তখন সে দীর্ঘস্থায়ী হওয়ার জন্য সাধারণ মানুষকে তার সাথে জুড়ে দেয়, সামগ্রিক উন্নয়নের কথা বলে না। তুমি ক্ষমতার সাথে থাকলে পরিষ্কার থাকবে, কিন্তু সমাজ পরিচ্ছন্ন থাকবে কিনা সে নিয়ে তোমার মাথা ব্যথা নেই। আজকে সময় এসছে আপনার পরিষ্কারের সাথে পরিচ্ছন্ন থাকার। আজকে হয়তো বাংলা জুড়ে এটাই হয়তো মানুষ চাইছে, এটাই হয়তো সত্যিকারের পরিবর্তন, যে ব্যক্তিগতভাবে পরিষ্কার থাকা নয়, সামগ্রিকভাবে পরিচ্ছন্ন থাকার প্রয়োজন এসেছে, সামগ্রিক উন্নয়নের প্রয়োজন এসেছে। টাকা পকেটস্থ করে, নাইকি জুতো পরে দেশ বিদেশ ভ্রমণ করলাম, আর বাড়ির সামনে এসে গোবরে পা পিছলে পড়লাম, একে পরিষ্কার বললেও পরিচ্ছন্ন বলে না। সামগ্রিক মূল্যবোধ, সামগ্রিক চেতনা, সামগ্রিক বেঁচে থাকার যে উন্নয়ন, তাকেই পরিচ্ছন্ন বলে। আর এটাই হলো পরিষ্কার পরিচ্ছন্ন। ধন্যবাদ, এখানেই শেষ করলাম। ভেবে দেখবেন।